নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি সকালবেলা উঠে কিছু বাজার করে এনেছি। আপনাদের দিদিভাই খুবই অসুস্থ, তাই আমাকে বলছিল ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তাই আমি ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এইমাত্র ফিরে এসেছি। তো ফিরে আসার পর বারান্দায় আমি ব্যাগটি রেখেছিলাম। তারপর আপনাদের দিদিভাই আমি কি বাজার করেছি সেগুলো দেখার জন্য আ ব্যাগ থেকে বাজারগুলো বের করল। আমি প্রত্যুষের জন্য লিচু কিনেছি ৫০ পিস। তারপর ২ পিস ইলিশ মাছ কিনেছি। আর সঙ্গে কিনেছি মুই কচু। অর্থাৎ আমাদের অঞ্চলে এটাকে মুখী কচু বলে। তো আপনাদের ভাইয়ের শরীর খুব খারাপ, যার কারণে ওর খাওয়া-দাওয়ার কোনো রুচি নেই। তাই ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম। বলছিল যে ইলিশ মাছ হলে হয়তো কয়টা খেতে পারবো। তো মুখী কচুর সঙ্গে আমি ৩ পিস বেগুনও কিনে এনেছি। কারণ আজকে হয়তো মুখী কচু দিয়ে রান্না করবে। আর আগামীকালকে সকালবেলা বেগুন দিয়ে অ্যা ইলিশ মাছের ঝোল হবে। যার কারণে আমি ২ ধরনের এই বাজার করে এনেছি। তো আপনাদের দিদিভাই বাজারের ব্যাগ থেকে বা বাজারগুলো বের করার পর এখন মাছ কাটতে শুরু করে দিয়েছে। আজকেও প্রচুর গরম। আপনাদের দিদিভাই আজ প্রায় ৬ থেকে ৭ দিন হলো অসুস্থ, খুব অসুস্থ। যার কারণে কিচ্ছু খেতে পারছিল না। তাই আমি ইলিশ মাছ নিয়ে আসলাম। আসার পরে এই যে দেখুন ইলিশ মাছ কাটা শেষ। এখন এগুলো রান্নার আ করা হবে। তো আমি রান্না করার জন্য আপনাদের দিদিভাইকে অনেক হেল্প করব অবশ্যই। বেগুন ভাজি হবে আর ইলিশ মাছের ঝোল মুখী কচু দিয়ে। আমি চাউল ধুয়ে দিচ্ছি। আপনাদের দিদিভাইকে একটু হেল্প করছি, আগেই বললাম। আমি আজ কয়েকদিন ধরে নিজেই রান্না করি। কারণ আপনাদের দিদিভাই রান্না করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, এতটাই অসুস্থ। তো বেগুন ভাজি শেষ। এখন ইলিশ মাছ কিছু ভাজা হচ্ছে। তো ইলিশ মাছগুলো ভাজা প্রায় শেষ। আর ইলিশ মাছ আরও যেগুলো বাকিগুলো আছে সেগুলো এমনিতেই একটু সেদ্ধ করে সেটা থেকে তেল বের করবে। এই যে দেখুন প্যানের উপরে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছে। এটা এখন ঢেকে দেবে। ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ পর আ এই মাছ থেকে তেল বের হবে। সেই তেলটি দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। যার কারণে ২ সিস্টেমই করছে। আ বেগুন ভাজি শেষ, ইলিশ মাছ ভাজি শেষ। এখন মুখী কচুগুলো এই যে দেখুন ইলিশ মাছ সেদ্ধ হচ্ছে। তারপর এখন মুখী কচুগুলো উম কড়াইয়ের উপর সুন্দর করে ভেজে নেওয়া হবে। আপনাদের দিদিভাই এত গরমের মধ্যে খুব কষ্ট করছে। আমি যদিও একটু ভিডিওতে ছিলাম, তারপরেও কিছুটা হেল্প করেছি। মুখী কচু ভাজা শেষ। এখন জল দিয়ে দিল। তারপর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে। আমাদের অঞ্চলে এভাবে মুখী কচু দিয়ে ইলিশ মাছ রান্না খুবই জনপ্রিয়। মুখী কচু দিয়ে রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখুন, যে মাছগুলো সেদ্ধ করতে দিয়েছিল সেগুলো শেষ, রান্না করা শেষ। এখন আমরা আমাদের বেডরুমের মধ্যে আছি। তো এখন আপনাদের দিদিভাই প্রত্যুষকে নিয়ে খাওয়া-দাওয়া করবে। তো প্রত্যুষ দুষ্টুমি করছিল রান্না করার সময়ও, যদিও সেগুলো ভিডিওতে ধারণ করা হয়নি। তো প্রত্যুষকে খাইয়ে দিচ্ছে আপনাদের দিদিভাই। এই যে আমার জন্য খাবার বেড়ে রেখেছে, আমি এখন খাবো। তো বন্ধুরা, অ্যা এই ছিল আজকের ভিডিও। সামান্য একটু ভিডিও করলাম। ইলিশ মাছ কিনে এনেছি, সেইজন্য মনে করলাম একটি ভিডিও ধারণ করি, রান্নার ভিডিও। আমাদের চ্যানেলে রান্নার ভিডিও, ভ্লগ ভিডিও সবই ছাড়া হয়। তো বন্ধুরা, মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমি আর কথা বাড়াচ্ছি না। সবাই